দুনিয়ার কষ্টের জন্য আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই, কিন্তু আমার মৃত্যুর পরে আপনার কাছে তিনটা জিনিস চাই, বলেন দিবেন কিনা? আল্লাহ নবী বলেন, খাদিজা কি চাও বলো? এক নম্বরে আমি চাই, আমি খাদিজার যখন মৃত্যু হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে একটা জুব্বা মুবারক দিয়া আমি খাদিজার কাফনের কাপড় বানায়া দিবেন, সুবহানাল্লাহ। দুই নম্বরে আমি চাই, আমি খাদিজার যখন কবর খোঁড়া হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি খাদিজার কবরের চতুর্পাশ দিয়ে একটু হাঁটবেন। তিন নম্বরে আমি চাই, দুনিয়ার সকল মানুষগুলো যখন চলে যাবে, আপনি আমার পাশ থেকে যাবেন না, আপনি আমার কবরের পাশে কিছুক্ষণ দাঁড়ায় অপেক্ষা করবেন। ঠিক আছে খাদিজা, তোমাকে কথা দিলাম, আমার গায়ে জুব্বা দিয়া তোমার কাপড়ের কাপড় বানিয়ে দেবো, তোমার কবরের চতুর্পাশে আসবো, তোমার কবরের পাশে দাঁড়ায় অপেক্ষা করবো। কিন্তু এইবার বলে তিনটা জিনিস দিলে তোমার কি লাভ? আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি শুনছি কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে যায়, না জানি আমার কোনো বাধার কারণে আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি যদি আপনার গায়ে কোনো জামা, কোনো জুব্বা আমার গায়ে থাকে, তাহলে জাহান্নামের আগুনের এই সাহস নাই যে রহমাতুল লিল আলামিনের জুব্বাকে স্পর্শ করবে, সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা শেষ করে যে সংক্ষেপ করে দিছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কবর চতুর্পাশ দিয়া যদি হাতের কবরের মাটির এই সাহস হবে না যে আমি খাদিজাকে মাটি সরে গিয়া চাপা দিবে। ইয়া রাসূলুল্লাহ, মুনকার ও নাকির যখন আমাকে প্রশ্ন করবে, সওয়াল করবে, আমি খাদিজা যদি জবাব দিতে না পারি, আপনি আমি খাদিজার পক্ষ থেকে প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও আম্মা জানেরা, ঠিকই আম্মা জানতে যিনি ইন্তেকাল করলেন, নবীজি জানাজা পড়ালেন, নবীজি আম্মা জানের লাশ কবরে নামালেন, কিন্তু যখন চেহারাটাকে কিবলার দিকে করে দেন, চেহারাটা কিবলার দিকে থাকে না, চেহারাটা আকাশের দিকে উঠে যায়। নবীজি আবার চেহারাটাকে কিবলার দিকে করে দিলেন, চেহারা কিবলার দিকে থাকে না, আকাশের দিকে উঠে যায়। নবীজি আবার চেহারাটাকে কিবলার দিকে করে দিলেন, চেহারাটা কিবলার দিকে থাকে না, আকাশের দিকে উঠে যায়। নবীজি চিন্তায় পড়ে গেলেন, কান্না করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল রে, যা যা, জলদি করে যা, আমার হাবিবের কান্না আমি আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় না, আমার হাবিবকে গিয়া জানায় দে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো দুনিয়ার সকলের চেহারা থাকবে কিবলার দিকে, কিন্তু আমার খাদিজার চেহারা কিবলার দিকে থাকবে না, আমার খাদিজার চেহারা থাকবে আরশে আজিমের দিকে, আকাশের দিকে, আরশে আজিমের দিকে। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খাদিজার উপরে এত সন্তুষ্ট, এত সন্তুষ্ট, আমার খাদিজা দিনের জন্য কষ্ট করেছে। এই ফেরেশতা আমার হাবিবকে জানায় দে, জিবরাইল আমার হাবিবকে জানায় দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সরাসরি আমার খাদিজার চেহারা দেখতে চাই, সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা কবর কি এত ভয় করতেন, এত ভয় পেতেন, অথচ ও আম্মা জানেরা, আমরা মৃত্যুর কথা স্মরণই করি না, কবরের কথা স্মরণই করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সদা সর্বদা মৃত্যুর কথা স্মরণে রেখে কবরের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করতেছিলেন। সময় সংক্ষিপ্ততার কারণে, আরো আয়াত থাকার কারণে ওনাকে সময় দিতে পারলাম না। ধারাবাহিকভাবে আমাদের দাওয়াতি মেহমানগণ বয়ান পেশ করবেন। এখনো যারা বাড়িতে বসে আছেন, অতি সত্বর কাল বিলম্ব না করে আপনারা স্পেন্ডেলে এসে বসে যান।